রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত, রোজাদার ব্যক্তির সারাদিনই দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির রোজা কবুল হয়, দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না বাড়ায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন। এবং দোয়ার জন্য অজুও জরুরি না, বিনা অজুতেও দোয়া করতে পারেন, যদি অজু করে করলে উত্তম। আর দুই হাত তুলে করতে পারছেন না, কাজ করছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, এটাই দোয়া, মুনাজাত চলতে থাকবে। সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি। আর ভোর রাত, সেটা তো দোয়া কবুলের সময়, সাহারির সময়টা। তাহলে সারাদিন, ইফতারের আগে এবং সাহারির সময়, 3 সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো। এরপরে প্রশ্ন হলো, রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা, কিভাবে ক্ষমা পেতে পারি, দয়া করে জানাবেন। রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের কোনো বিকল্প নাই। তওবা ইস্তিগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম। আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন, এটাই হলো মূল উপায়। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন। প্রতিদিন একটা সময় বের করেন, ওই যে বলছি সাহারির সময় 5টা মিনিট 10টা মিনিট একটু হাত তোলেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি সব মাফ করবেন, ওয়াদা করেছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন, আল্লাহ আমি আর করব না, সংকল্প করেন, নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন, ভবিষ্যতে না করার সংকল্প করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ।